শাহরুখ খানকে হারাবে মেগাস্টার শাকিব খান। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, শাহরুখ খান অলরেডি হিউজ বড় একটা রেকর্ড ক্রিয়েট করেছে। আমরা সবাই জানি শাহরুখ খান গ্লোবাল সুপারস্টার, গ্লোবাল মেগাস্টার, আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় মেগাস্টার শাহরুখ খান আমার খুব ফেভারিট। এবং আমি সত্যি বলিতে মানে এই মানুষটাকে পছন্দ করি, শাহরুখ খানকে পছন্দ করি। তার স্টেটমেন্ট, তার তার কথা বলা, হাঁটা চলা, তার একটা ব্যাপার আছে, ঠিক আছে। শাহরুখ খান দ্য বিগেস্ট কিং অফ ইন্ডিয়ান সিনেমা আমার মনে হয়। তো এরকম একটা মানুষের সাথে আমি শাকিব খানের তুলনা তো করতে পারি, কিন্তু কখনও অপমান করতে পারি না শাহরুখ খানকে। তাই শাহরুখ খানকে হারাবে কি জিতবে কি এই সমস্ত বিষয় আমরা জানি না। তবে আমি একটা কথা বলতে চাই যে শাহরুখ খান বাংলাদেশে কিন্তু যে সময় গিয়েছিলেন সে সময় একা রাজত্ব করেছিলেন, সেটা কিন্তু বরবাদ করছে না। তবে একটা খুব সুন্দর বিষয় উঠে এসছে মাল্টিপ্লেক্স কালেকশানের। বরবাদের এখন অবধি মাল্টিপ্লেক্স কালেকশন মোটামুটি ধরে চলো 10 কোটি টাকা। আমরা বিএমআরের রিপোর্টই ধরছি, আমরা ফ্যান ক্লাবের রিপোর্ট ধরবো না হয়, কারণ অনেক সময় ফ্যান ক্লাবের রিপোর্ট ওরা ব্লকবাস্টার সিনেমাসকে ইনক্লুড করে না। আমি জানি যে বরবাদ 11 কোটি 12 কোটির কাছাকাছি চলে গিয়েছে, তারপরেও আমি 10 কোটি টাকাই ধরলাম। তুফান এর কালেকশন ছিল অলমোস্ট বোধহয় 15 কোটি টাকা, এবং ইয়ের কালেকশন ছিল হচ্ছে 18 কোটি টাকা জওয়ানের। তো জওয়ান সিনেমাটা বাংলাদেশে হিউজ একটা কালেকশন করে মাল্টিপ্লেক্স চেন থেকে। তো এটা বোঝাই যাচ্ছে, তাও অনেক দিন বাদে রিলিজ করেছিল, এটা বোঝাই যাচ্ছে যে সেখানে সেই কালেকশনটাকে বরবাদ কিন্তু ভেঙে দেওয়ার সম্ভাবনা রাখে। কেন বলছি, কারণ আরামসে তাণ্ডব আসার আগে অবধি শাকিব খানের স্প্যান আছে এই সিনেমাটা কালেকশন করে যাওয়ার টুকটুক করে। এবং এইভাবে যদি যে পরিমাণে তাবারতোর কালেকশন প্রতিনিয়ত করে যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে এই কালেকশন ব্রেক হয়ে যেতে পারে, এবং এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড হবে তাহলে, এবং বাংলাদেশেও একটা বড় রেকর্ড হবে। কারণ এর আগে নাম্বার 1 পজিশনে এখন অবধি নাকি বাংলাদেশের মাল্টিপ্লেক্স কালেকশনে জওয়ান রয়েছে। আমি সিনেব্রোজের ভিডিও দেখে জানতে পারলাম। নাম্বার 1-এ রয়েছে 18 কোটি টাকা কামিয়ে জওয়ান, নাম্বার 2-তে রয়েছে তুফান যে কিন্তু প্রায় 15 কোটি টাকা কামিয়েছিল, এবং নাম্বার 3-তে এখন রয়েছে বরবাদ যে প্রায় 10 কোটি টাকা কামিয়েছে। তো এই 10 কোটি টাকাটা তুফানের রেকর্ড তো ব্রেক করবে ইজি টু ইজি, আরামসে 15 কোটি টাকার কালেকশন তো করেই নেবে, মাল্টিপ্লেক্স চেনের কথা বলছি। এবং দেখা যাক যে জওয়ানকে বিট করতে পারে নাকি। দেখো জওয়ানের যা বাজেট, জওয়ানের যা স্কেল, সেটা প্রায় 300 কোটি টাকা, আর সেখানে 16 কোটি টাকার একটা ছবি। তাও ওই যে বললাম যে জায়গাটা বাংলাদেশ, ওটা শাকিব খানের আতুরঘর, ওটা শাকিব খানের কী বলবো একটা দুর্গ, ঠিক আছে। আমরা আমাদের বলি যে শাহরুখ খানের দুর্গ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিম বাংলা বা কলকাতা হচ্ছে শাহরুখ খানের দুর্গ, কারণ আমাদের এখানে সবথেকে বেশি শাহরুখ খানের ফ্যান্স রয়েছে, এবং আমরা খুব সেলিব্রেটও করি শাহরুখ খানকে নিয়ে, জানো তো। কিন্তু আমি শিওর যে তোমরাও হয়তো সেলিব্রেট করো শাহরুখ খানকে নিয়ে, কিন্তু এটা একটা খুব বড় পাওনা না শাকিব খানের দিক দিয়ে হিসেব করে দেখতে গেলে। শাকিব খান কত বড় রেকর্ড করেছে তুমি বলো তো। এছাড়াও শাকিব খান মধুমিতা সিনেমা হলে অলরেডি একটা মারাত্মক রেকর্ড ক্রিয়েট করেছে। এটা আমি দেখছিলাম সিনেবাজের পক্ষ থেকে এটা জানানো হয়েছে, 1.5 কোটি টাকা। ইয়েস, অল টাইম রেকর্ড, এই যে অল টাইম রেকর্ড গড়েছে মেগাস্টার শাকিব খানের তুফান। রেকর্ড খান, শাকিব খান তো নয়, শাকিব খানের নাম হচ্ছে এখন রেকর্ড খান। লেখা হয়েছে লাইফ টাইম কি 2 কোটি পসিবল, একটা মধুমিতা সিনেমা হল থেকে লেখা আছে। ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা হল থেকে বরবাদের ইনকাম 1,50,00,000 টাকা, যা বাংলা সিনেমার ইতিহাসে অল টাইম রেকর্ড। মানে এর আগে কোনো দিন কোনো সিঙ্গল স্ক্রিন কোনো পার্টিকুলার একটা হল থেকে জাস্ট কালেকশন কখনও মানে এতটা যায়নি। এটা তো অল টোটাল, মানে এটা তো মানে বোধহয় মানে কোনো সিনেমার টক্করের মানে টোটাল কালেকশনও নয় এটা। আর শাকিব খান একটা হল থেকে ওই কালেকশনটা করে নিয়ে এসছে। বুঝতেই পারছো যে শাকিব খান নামটা কোনো নাম নেই, আর অন্য উচ্চতায় অন্য জগতে চলে গেছে পুরো একদম। মানে রাক্ষস লেভেলের বক্স অফিস কালেকশন দেয়, যে মনস্টার অফ কী বলবো মানে বক্স অফিস, মানে জাস্ট হ্যাটস অফ নেক্সট লেভেলে নিয়ে গেছে সুপারস্টারডাম বা মেগা স্টারডামকে শাকিব খান। স্যালুট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।